দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন। ৮০ বছর বয়সে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি মারা যান। বাংলাদেশের রাজনীতিতে নেমে ১০ বছরের মধ্যেই বিএনপিকে ক্ষমতায় নিয়েছিলেন তিনি। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির প্রথম মেয়াদে সরকার গঠনের সময় দেশে সংসদীয় সরকার ব্যবস্থা চালু হয়েছিল। বিএনপির প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ১৯৮১ সালে যখন হত্যা করা হয়, সেই প্রেক্ষাপটে বিপর্যস্ত বিএনপিকে টিকিয়ে রাখতে খালেদা জিয়া দলের হাল ধরেছিলেন। জিয়াউর রহমান যখন মারা যান, খালেদা জিয়ার বয়স তখন ৩৬ বছর। তখন তিনি একজন সাধারণ গৃহবধূ ছিলেন। তারেক রহমান এবং আরাফাত রহমান ২ সন্তান নিয়েই ছিল তার সংসার। তার পুরো নাম ছিল খালেদা খানম, আর পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনের কাছে তার ডাকনাম ছিল পুতুল। জিয়াউর রহমান ১৯৬০ সালে যখন পাকিস্তান সেনাবাহিনীতে একজন ক্যাপ্টেন ছিলেন, তখন তাদের বিয়ে হয়। জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল দেখা দেয় এবং অন্যদিকে নেতাদের অনেকে তখন সামরিক শাসক জেনারেল এরশাদের সাথে শরিক হন। সব মিলিয়ে দলটি চরম বিপর্যয়ের মুখে পড়ে। সেই পরিস্থিতিতে খালেদা জিয়া বিএনপিতে যোগ দেন ১৯৮৩ সালের ৩রা জানুয়ারি। প্রথমে তিনি দলের ভাইস চেয়ারম্যান হন। এর পরের বছর ১৯৮৪ সালের ১০ই মে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন খালেদা জিয়া। খালেদা জিয়ার জন্ম ১৯৪৬ সালের ১৫ই আগস্ট তৎকালীন ব্রিটিশ ভারতের জলপাইগুড়িতে। তার বাবার নাম ইস্কান্দর মজুমদার এবং মায়ের নাম তৈয়বা মজুমদার। তাদের আদি ভিটা ছিল ফেনী জেলার ফুলগাজী উপজেলায় এবং তারা স্থায়ীভাবে বসবাস করেছেন দিনাজপুর শহরের মুদিপাড়া এলাকায়। ৫ ভাই বোনের মধ্যে খালেদা জিয়া হলেন তৃতীয়। তার বড় ২ বোন এবং ছোট ২ ভাই। খালেদা জিয়া ১৯৮২ সালে যখন বিএনপির নেতৃত্বে আসেন, তখন জেনারেল এরশাদের সামরিক শাসন চলছিল। সেই শাসনের বিরুদ্ধে ৯ বছরের আন্দোলনের মধ্য দিয়েই তিনি রাজনীতিতে নিজের এবং দলের অবস্থান তৈরি করেন বলে বিএনপি নেতারা মনে করেন। বিএনপির নেতৃত্ব নেয়ার পরের বছর ১৯৮৩ সালে তিনি ৭ দলীয় ঐক্যজোট গঠন করে এরশাদের শাসনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন। অন্যদিকে আন্দোলন করে আওয়ামী লীগের নেতৃত্বে ৮ দলীয় জোট এবং বামপন্থী দলগুলোর ৫ দলীয় জোট। ১৯৮৬ সালে আওয়ামী লীগের জোট এরশাদ সরকারের অধীনে সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল। নিউজ ডেস্ক, সিটিজেন জার্নাল 24। এই দেশের মাটি মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না।